সুনামগঞ্জে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন সুনামগঞ্জ সদরসহ বেশ কয়েকটি উপজেলার মানুষ। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদী হাসান। মেহেদী হাসান, এই যে এলপিজির সংকট, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের সবচেয়ে বড় যে এলপিজি গ্যাসের যে ডিলারের দোকান, সেই দোকানের সামনে। আপনি দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে একটি বড় ট্রাক দাঁড়িয়ে আছে এবং সিলিন্ডার ভর্তি, কিন্তু এই সবগুলো সিলিন্ডার কিন্তু খালি। তারা ঢাকা পাঠাবেন এবং ঢাকা থেকে পরে এইটা ভরে এবং গ্যাস ভর্তি সিলিন্ডার আসবে, কিন্তু কোম্পানি কোনো অজানা কারণে আসলে এগুলা নিচ্ছে না, তারা কোনো রেসপন্স করছে না। আমরা এখানের যে ডিলার আছেন তাদের সাথে কথা বলেছি, আর তারা বলছেন আসলে কোম্পানি থেকে বলা হচ্ছে যে বিভিন্ন সমস্যা আছে। অনেকে বলছেন যে এলসি দেওয়া হয়নি, অনেকে বলছেন যে পর্যাপ্ত সরবরাহ, আমদানিকারক যারা আছেন তাদের কাছে পর্যাপ্ত মাল নেই, যার কারণে তারা এই যে সুনামগঞ্জে বা উপজেলাগুলোতে মাল এই যে এলপিজি সিলিন্ডার পাঠাতে পারছেন না। এখানের কোম্পানির একজনের লোক আছেন, তিনিও আমাদেরকে বলছে যে আসলে সারা বাংলাদেশে 28টি কোম্পানি ছিল যারা এই জেলায় জেলায় এবং উপজেলায় এই যে এলপিজি গ্যাস সিলিন্ডার সরবরাহ করত, কিন্তু এখন বর্তমানে 5টা কোম্পানি আছে যাদের এলসি আছে। তারা আসলে এই যে মানুষের যে চাহিদা, আসলে দোকানগুলোর যে চাহিদা, মানুষের বাসা বাড়িতে যে চাহিদা, সেই চাহিদা পূরণ করার মতো পর্যাপ্ত সরবরাহ দিতে পারছেন না, যার কারণে এই সমস্যা হচ্ছে। এবং আরেকটি বিষয় যেটি প্রকট হয়ে দাঁড়িয়েছে, যে ভোক্তা পর্যায়ে যে খুচরা যে সিলিন্ডার বিক্রি করা হচ্ছে, সেই খুচরা পর্যায়ে কিন্তু মাল এই যে গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। তো অর্থাৎ 1300 টাকার সিলিন্ডার কিন্তু প্রায় 2000 টাকা করে বিক্রি করা হচ্ছে, এবং সুনামগঞ্জের যে প্রত্যন্ত অঞ্চল উপজেলাগুলোতে কিন্তু এই সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে এই গ্যাস সিলিন্ডারের সর্বশেষ তথ্য।